আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। বাহিরে ভিতরে প্রচণ্ড গরম, তাই না? আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা ঘরে বসানো মিষ্টি দই হয় কেমন হয় বলেন তো? আর এটা পেট ও শরীরের জন্য কিন্তু অনেক ভালো। আর ঘরের দই বুঝে তো কতটা হাইজেনিক। এই দইটা যেভাবে আমি তৈরি করে দেখাবো আপনাদের কাছেও অনেক সহজ মনে হবে। আর এই দইটা বানানো কিন্তু খুবই সহজ। চলুন চলে যাই এফএম কিচেনে। আর এখানে একটি পাত্রে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। প্রথমে দইটার জন্য আমি একটু ক্যারামেল করে নিব, যেন দোকানের মতো দইয়ের কালারটা আসে। দেখেন আমি লো ফ্লেমে কিন্তু ক্যারামেলটা করে নিব প্রায় 4-5 মিনিট ধরে। ক্যারামেলটা করে আমি এক পাশে রেখে দিব। আর অন্য পাশে আমি 1.5 কেজি গরুর দুধ নিয়ে আমি জাল দিয়ে ঘন করে নিব। 1.5 কেজি দুধ যখন 1 কেজিতে পরিণত হবে তখন এতে আমি হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। কনডেন্সড মিল্ক দিলে দইটা খুব ভালো, খুব তাড়াতাড়ি বসে, চিনির আর পানিটা থাকে না। কনডেন্সড মিল্ক দিয়ে একবার দইটা বানিয়ে দেখবেন, খুবই 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 তাড়াতাড়ি দই জমে যায়। বাস দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেল, তাই না? কনডেন্সড মিল্ক দিলে এমনই হয়। আর এখানে আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম, এইখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে নেড়ে নিব, যেন দুধটা ফেটে না যায়। ক্যারামেলে কিন্তু গরম দুধ ঢেলে দিলে মাঝে মাঝে ফেটে যায়। সো এভাবে করে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি আবারও। এখন দুধটা যখন আবার ঘন হয়ে আসবে তখন আমি এতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন এভাবে আমি দুধটা আমি হালকা ঠান্ডা হয়ে যাবে যখন, এবার আঙ্গুল দিয়ে দেখবেন যখন সহনীয় হবে তখন আমি এখানে আমি হাফ কাপ টক দই আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর যেই পাত্রে আমি দইটা জমাবো সেই পাত্রে এভাবে একটু টক দই নিয়ে পুরোটা পাতিলে আমি একটু ছড়িয়ে দিলাম। এভাবে কিন্তু দইয়ের খুব ভালো জমে। এটা কি জানেন? এটাই টিপস। এখন আমি এখানে দই দিয়ে দুধের মধ্যে দুধটা কিন্তু একদম হালকা কুসুম গরম। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে নিব। দেখেন এভাবে কিন্তু ফেনা হলে সেই দোকানের মতো দইটা ভালো মতো বসবে। আর দইটা আপনারা মিষ্টি দই অথবা টক দই দিয়েও বীজটা করতে পারেন। এখন আমি দইটাকে উপরে একটা ঢাকনা দিয়ে মোটা একটা চাদর অথবা কম্বলে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। দেখেন এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। দই যে বসানো কত সোজা, এভাবে একবার আপনারা দেখতে পারেন। এখন আমি বারান্দায় একটু রোদে এভাবে রেখে দিব। এরপরের দিন প্রায় 6-7 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখেন আমার দইটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন তো দোকানের মতো মনে হচ্ছে না? আসলেও কিন্তু দোকানের মতো। আমি আপনাদেরকে পরেই দেখাবো। এখন আমি দইটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। আর দেখেন দইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে এসেছি? আসলেও কিন্তু ঘরেই বসানো দই। আর খেতে যে এত মজা, শরীর পেট ঠান্ডা হয়ে যাবে এই গরমে। একবার ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু বেশিও সময় লাগে না, খুব তাড়াতাড়ি দইটা জমে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।